হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আমার বাড়িতে। তো আজকে আসবার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। এই দেখো, দুধ, ডিম, আলু, পেঁয়াজ এগুলো বাজার করে নিয়ে এসেছি। আর এখন ব্রেকফাস্টও আমার করা হয়নি, এখন প্রায় 11টা বেজে গেছে। তো ব্রেকফাস্টের জন্য দুধটা একটু জাল দিয়ে দিতে হবে। আমার এদিকে না শরীরটা বেশ ভালো আছে, তোমাদের তো বললাম, কিন্তু খুব ক্লান্ত। কেন দুদিন ধরে না একটু সেইভাবে রেস্ট হয়নি, এই বাড়ি ওই বাড়ি, তারপর স্কুটিতে এত লং জার্নি, তাই জন্য সব কিছুই ঘেটে আছে। এদিকে আমার ব্যায়াম করা হয়নি বলে স্পন্ডির ব্যথাটাও আবার বেড়েছে, মাথাও ঘুরছে খুব। তো চলো, আমি সকালবেলার এই ব্রেকফাস্টের জন্য দুধটা গরম করে নিই, তারপরে কর্নফ্লেক্স দিয়ে খাবো দুধটা। আর খেয়ে দিয়ে আমাকে কিন্তু কাজে বসতে হবে, প্রায় 2 দিন গ্যাপ হয়ে গেছে কাজে। তো চলো, জলটা দেওয়া হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবারে বাটিতে কর্নফ্লেক্স নিয়ে একটু দুধটা খেয়ে নেব। ফ্রেন্ডস, তোমাদের ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, আগের দিন দিতে পারিনি কোনো এক কারণে। তো এই ভিডিওটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে সোমবারের ভিডিও, মানে মানডের ভিডিও আমি আপলোড করব আজকে। আর এখানে দেখো আমার দুধও গরম হয়ে গেছে আর কর্নফ্লেক্সও দিয়ে দিয়েছি। এবার এটা মিক্সড করে এখন খাওয়ার পালা। প্রচণ্ড খিদে পেয়েছে, 11টা প্রায় বেজে গেছে। আর এই দেখো রেডি হয়ে গেছে, এবার এটা শুধু খাওয়ার পালা। গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক তারপর খাবো। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ গরমটাই রাখবো। একটু ঢাকা দিয়ে রাখি, হালকা একটু ফাঁকা রাখছি। খেতে খেতে কাজগুলো সেরে নেব, অফিসের যা কাজ আছে সেগুলো সেরে নেব খেতে খেতে। আমার জলও নেই জানো তো, জলটাও করতে হবে, সব কিছু একসঙ্গে করবো। এইটুকুনি জল আছে, এইটুকুনি জল খেয়ে নিয়ে আগে, তারপর ভালো লাগছে না একদম, মানে গায়ে হাত পায়ে যেন জোরই পাচ্ছি না, মানে ভালো লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি এরকম। আর সকালবেলা করেও ঘুম ভেঙে যাচ্ছে সহ্য। এই যে ম্যাডাম বসে পড়েছেন কাজে, কাজ করব। আর কাজ করতে করতে খিদে পেয়ে তো গেছেই, তো খাবারটাও খেয়ে নিই আগে। কেন কি ইঞ্জিনে তেল না দিলে ইঞ্জিন চলবে না, তোমরা তো সবই জানো। তো এখন খাচ্ছি আর এক হাতে কাজ করছি, কাজটা করতে হবে, 2 দিন গ্যাপ চলে গেছে, তার জন্য অনেকটা কাজ পেন্ডিং হয়ে আছে। তো সেটাই দেখছি। আর এদিকে আমার কিবোর্ডটা একটু ডিস্টার্ব করছিল। যাই হোক, দুপুরবেলার লাঞ্চে যেটা ছিল, ডিমের অমলেট ছিল, বাঁধাকপি আর ফুলকপি আলুর ঝোল ছিল, ঠিক আছে। এই করে আবারও কাজে বসেছিলাম। এখন বাজে প্রায় 7:30। এখন আমি এই রিয়ার ঠিকানা থেকে বেরোবো। তো চলো বেরিয়ে যাই। এখন আমি বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে কেন যাচ্ছি সেটা তোমরা সবাই দেখতে পাবে। আর আমি যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে পুকুর পাড়ের সামনে দিয়ে যাচ্ছি। পুকুর পাড়ের সামনে দিয়ে এখন যাচ্ছিলাম, কি ঠান্ডা লাগছিল বিশ্বাস করো। এরপরে আমি বাসে উঠে গেছি, বাসে বসবার জায়গাও পেয়ে গেছিলাম, বসেছি। আর বাস থেকে নেমে আমি এই জিনিসটি কিনে নিয়েছিলাম বাড়ির সবার জন্য। বাস থেকে নেমে আলুর চপ কিনলাম আর ডালের বড়া কিনলাম। মাকে বলেছি মুড়ি মেখে রাখতে, তো মুড়ির সঙ্গে চপ খাওয়া হবে, সঙ্গে আদা চা। বাবার বাড়িতে আসার মূল আজকে একটা কারণ আছে, এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে বাৎসরিক পুজো, হচ্ছে সঙ্গীত শিল্পী আসবে জি বাংলা থেকে, শুনেছি, জানি না সত্যি কি মিথ্যে। যাই হোক, বাড়ির সামনে পুজো, বেশ মজা হবে। কোনো কারণ নেই, বেকার দৌড়াচ্ছে এরা, বুঝতে পারছি না কেন এগুলো দৌড়াচ্ছে, বেকার দৌড়াচ্ছে। এই দেখো
প্রায় চলেই এসেছি কাছাকাছি। বাজনার আওয়াজ মানে পাচ্ছি। বাৎসরিক পুজোর দিনগুলো না বাড়ির সামনেটা এত সুন্দর লাইট দিয়ে সাজায়, দেখতেই পাচ্ছ তোমরা, এত অপরূপ সুন্দর লাগে আর ভীষণ ভালো লাগে সিরিয়াসলি। ছোটবেলায় তো আরও মজা হতো, আর এই টাইমটাই পরীক্ষা থাকতো আমাদের। কি বলবে বলো? বলবো আর কি, সে তুই 5:30টার দিকে আসিস, মুড়ি দেখে মেখে ওইখানে এসে করে রেখেছি। এইটুকুনিতে চা? কি? হ্যাঁ দেখেছি। এইটুকুনিতে চা? হ্যাঁ। মুড়ি মেখে তিনি মা আমায় বললো অনেকক্ষণ ধরে নাকি মুড়ি মেখে রেখেছে। আদৌ না, মুড়ি তো দেয়নি, পেঁয়াজের সঙ্গে চানাচুরটা মিক্সড করে রেখেছে। যাই হোক, অনেক বকাঝোকা খেলাম। আর এখানটা দেখো গরম গরম চা, আদা চা, আর এখানে চপগুলো রাখা হয়েছে। মা এবার মুড়ি মেখে একটা চপ মুড়ির মধ্যে মেখে দিয়েছে। এবার সবগুলো মিক্সড করে আরও চানাচুর ফানাচুর মিক্সড করে মুড়িটা সুন্দরভাবে মেখে আমার মুখের সামনে ধরবে। আমার কেন, সবারই মুখের সামনে ধরবে, সঙ্গে চা। ওফ, জমে গেল। বিকেলটা বা সন্ধেবেলা যদি এরকম টিফিন হয় সেটা তো জমেই যায়, কিন্তু গ্যাস অম্বলের রুগীরা এইসব খেয়ে তো হজম করতে পারে না খুব একটা, তাই না? কিন্তু তাও খেতে ইচ্ছা করে, লোভ লাগে, তাই খাই। তো অনেক দিন পরে এরকম ধরনের একটা জমিয়ে বিকেলের একটা টিফিন খাওয়া হচ্ছে। আর চাটা খেয়ে খুব ভালো লাগছে, কেন বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভেতরে মানে বাড়ির ভেতরে যখন চা খাওয়া হয় তখন একটা দারুণ ব্যাপার। আর এনাকে দেখতে পাচ্ছ, চাদর দিয়ে ঢেকে শুয়ে দিয়েছি আমি ওকে। এরপর আমি ফাংশনে চলে এসেছি। আমাদের পুরো বাড়ির সামনেই চেয়ারটা পাতা ছিল, আর বাড়ি থেকে টুক করে বেরিয়েই দেখো তিনজনে পরপর বসে রয়েছি, আমি, মা আর দিদা, আর আমরা গান শুনছি। গান তো শুনছি, আর এদিকে কিন্তু মাথায় ভালোই ঠান্ডা লাগছে, তাই জন্য চাদরটা এরকমভাবে মুড়িয়ে নিয়েছি। আর আরেকটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে কোলে বসে আছে দেখতে পাচ্ছ তো, ইনি ছুটে বেড়াচ্ছিল, তখন মা কি করেছে, ওকে কোলে নিয়ে বসেছে চাদরের মধ্যে। আর দেখো কি কিউটভাবে তাকিয়ে রয়েছে। ও কিন্তু থাকতে চাইছিল না, কিন্তু ওর ভালোও লাগছিল। ও এত লোকজন আলো দেখে না মানে স্তম্ভিত হয়ে যাচ্ছিল, একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। এবার বিড়াল তো অনেকেই পছন্দ করে না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, সেই জিনিসটা দেখতে আমাদের কারোরই ভালো লাগছিল না। আর তাই জন্য মা ওকে কোলে নিয়ে বসবার চেষ্টা করছিল। ফাংশন দেখলাম কিছুটা, অনেক বছর পর ফাংশন দেখলাম। তো যাই হোক, বসে সাধারণত দেখা হয় না, যেহেতু বাড়ির সামনেই, তাই জন্য আর ফাংশনটা বসে দেখা হয় না। ওই একটু দাঁড়িয়ে দেখলাম, দেখে ঘরে চলে আসি, ঘর থেকেই গান বান শুনি। তো এই বাড়িতে তো চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। আর টিস্যু দিয়ে একটু মুখটা ক্লিন করে নিচ্ছি। জয়দীপ একটুখানি কাজে গেছে, ও চলে আসবে। রুটি কিনে নিয়ে আসা হয়েছে, তো এই ডিমের অমলেট দিয়ে খাওয়া হবে। আচ্ছা, আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না, বুঝলে? এই দেখো আমাদের ডিনার কমপ্লিট, মানে কমপ্লিট না, রেডি হয়ে গেছে, খাবো এখন। এটা ডিমের ভুজিয়া, এখানে পনির আছে, আর হচ্ছে রুটি আছে। এখন বাজে হচ্ছে 11:10। তো খাবারটা আগে খেয়ে নিতে হবে। আর ও কী করছে, ও এখন ডিমের ভুজিয়াটা করে নিয়ে আসলো।